ধারাবাহিকতা তো সুন্দর, আমরা এমন ধারাবাহিকতায় থাকতে চাই। আল্লাহর হাবিব বলতেছেন, এমন ধারাবাহিকতায় যদি থাকতে চাও, আমি রাসূলের পদাঙ্ক অনুসরণ করো, আমি রাসূলের পথ মতে চলাফেরা করো। ও নবী গো, আল্লাহর হাবিব আমার সালমান ফারসির দিকে তাকাও। নবীর সাহাবী হযরত সালমান ফারসি, যার বয়স ছিল 200 বছরের উপরে। সমান বন্ধনায় জোরে বলেন, সালমান ফারসির বয়স ছিল 200 বছরের উপরে ছিল। 200 বছরের উপরে সাহাবী হযরত সালমান ফারসি। উনি বলেন, আমি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা রাহমাতাল লিল আলামিন নবীর আদর্শটা অনুসরণ করতে লাগলাম, আল্লাহ হাবিবের আদেশ মোতাবেক আমি সালমান ফারসি বিবাহ করলাম। জোরে বলেন, বিবাহ করলেন। এই বিবাহটা যখন করলেন রে বাবারা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবাহ করার পর স্ত্রীর সঙ্গে সুন্দর কথা বলতেছে, কথোপকথন করতেছে। একদিন ওনার স্ত্রী বলতেছে, ও সালমান ফারসি, আপনি তো আমারই স্বামী, আপনি আমার রাসূলের কাছ থেকে আমাকে একটা প্রশ্নের জবাব চাই না দিবেন। বলে, কি জবাব চাই না দিব? বলে, জবাবটা কইল, আমার রাসূল যে বললেন আমাকে জান্নাতের নেত্রী বানাইবো 70 জনের, আপনাকে নেতা বানাইবো, তাহলে আমার স্বামী আপনি আমাকে বলেন না ওই কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মীমাংসা কি নিজে নিজে করে দিবেন নাকি? বলে, হ্যাঁ, আমার রাসূল নিজে নিজে করে দিবেন। ও সালমান ফারসি, আপনি এত কিছু জানেন কিভাবে? বলে, আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক আমি একদিন নবীজির রওজা মুবারকের নবীজির মসজিদে নববীর মধ্যে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আমরা রাসূলকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে, হোসেন শহীদ কাবায় হায়রে জান্নাতে লুটিয়া কান্দে আলিয়ুমা ফাতেমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা নবী আপনার পরিবারের ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেন ভালোবাসা প্রকাশ করার জন্য। ও জগতের মুসলমান, কেমন ভালোবাসা প্রকাশ করলো একটা বারো তো চিন্তা করলাম না। শোনো শোনো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন ভাই। ইমাম হাসান হইল বড় ভাই, ইমাম হুসাইন হইল ছোট ভাই। কিন্তু শুনেন রে, হযরত ইমাম হাসানকে মানুষগুলা একবার না, দুইবার না, তিনবার না, 6 বার বিষ পান করাইছে। কয়বার? 6 বার বিষ পান করাইছে। ইমাম হাসান যখন বিবাহ করলেন, বিবাহ করার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান দুনিয়াতে আগমন করলেন, তার নাম ইমাম কাসেম। বলেন না, নামটা কি? ইমাম কাসেম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার, দুইবার, তিনবার করতে করতে ইমাম হাসান রে 6 বার বিষ পান করাইছে। জগৎবাসী জিজ্ঞাসা করে, ইমাম হাসান আপনারা একবার না 6 বার বিষ খাওয়াইছে, আপনি ইমাম হাসান কেন শাহাদাত বরণ করেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবানটা উচ্চ করে ডাক দিয়ে বলে, জগৎবাসী শোনো, আমারে কেমনে বিষে আঘাত করবে, আমারে কেমনে বিষে ধরবে? যে ফুট মুবারকের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দিনে রাতে চুম্বন করেছে, ওই ফুটের মধ্যে বিষক্রিয়া কোনোদিন আঘাত করতে পারে না। ওই ইয়াজিদের দলেরা কি করেছে, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন রে বাবারা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের সাথে ওনারা পাথরের গুঁড়া পাইটা, সাদা সাদা পাথর যেগুলোকে নুড়ি পাথর বলা হয়, এগুলা পাইটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের সাথে তারা শরবতের সাথে খাওয়াইয়া দিয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সারা শরবতের সাথে যখন বিষটা পান করায় দেয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার একটা ময়দানের মধ্যে হঠাৎ করে গাছের নিচে পড়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ যদি শরীরে আঘাত পায়, মানুষ মাগো পেয়ে চিল্লানি মারে। দুনিয়ার কোনো মানুষ যদি আঘাত পায়, আল্লাহ গো পেয়ে চিল্লানি মারে। শুনেন রে, দুইজন কলিজার টুকরা নাতি, তারা শুধু কোনো ব্যথা পাইলে না না পেয়ে চিল্লানি মারে। হযরত ইমাম হাসান যখন
না না কয়ে চিল্লানি মারছে। as-সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে দেখলাম ইমাম হুসাইন ওনার থেকে অল্প কিছুক্ষণ দূরে ছিলেন। উনি একটা দৌড় মাইরে আসলেন, আইসা দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়ার কারণে ওই জায়গার মধ্যে কেমন জানি কাঁপড়াইতেছে। বারবার জিজ্ঞাসা করে, ও ভাই আপনারে কে বিষ পান করাইছে? একটা বার আপনি আপনার বিষ পানের কথাটা একবার আমাকে বলেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও কথা বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করে, ও ভাই আপনারে কে বিষ পান করাইলো? একটা বার আপনি বলেন না, একটা বার আপনি বলেন না, একটা বার আপনি বলেন না। তার তরবারিটা দিয়ে তার কল্লাটা আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে বিষ পান করানোর পরেও উনি বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ রয়েছে। বন্ধু কেন এমন কথা বললেন জানেননি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে কথাটা ইতি কথার মধ্যে পড়লাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই ইমাম হুসাইন আপনি যদি তাদের পরিচয়টা এখন মানুষের মাঝে দিয়ে দেন, এখন যদি তাদেরকে আপনি আঘাত করে ফেলেন গো, আমার নানার উম্মতেরা ওই কিয়ামতের আগ পর্যন্ত কেমনি ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান চিনবে। ও ভাই আপনি তাদেরকে মারা লাগবে না, আপনি শুধু আমার নানার উম্মতদের ঈমান পরীক্ষা করার জন্য তাদেরকে এখন ছেড়ে দেন। আর ইমাম হুসাইন বারবার বলে, কে বিষ পান করাইছে? একবার বলেন না, একবার বলেন না। আর এই কথাটা একজন আশিক সুরে সুরে বলতেছে, আরে ও ভাই কবে একবার শুনি তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। তুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল জানারে চলিয়া 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই রে। ও ভাই কেমনে যাচ্ছ নিয়া? আজকে থেকে গেলাম গয়া আমি পাই হারা হইয়া গো। বাইরে আমার সোনার চন্দ্রমণি, মুসলমান এমনি ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের মধ্যে লইয়া ওনার ডান হাত দিয়া দইরা বুকের মধ্যে লাগাইয়া ডাক দিয়া কয়, বা আপনার কাছে আমার মাত্র একটা চাহিদা। বলে ভাই আপনি কি চাহিদা? বলে আপনার কাছে আমার একটা ওসিয়ত। বলে কি ওসিয়ত? বলে আমার তো দুনিয়াতে একটা সন্তান আমি রাইখা যাই। আমার ভাইয়েরা ওই সন্তানের কথা তো বলেছিলাম, নাম হলো ইমাম কাসেম। বলেন না নাম কি? নাম হলো ইমাম কাসেম। বলে ভাই আমার চাহিদা হইল আপনি আমার মনের একটা ওয়াদা পূরণ করবেন। ও বন্ধু, নবীর উম্মতের দল হযরত ইমাম হুসাইন বলে, ভাই আপনি কোন ওসিয়তের কথা বলেন? হযরত ইমাম হাসান বলতেছে, ভাইজান আপনার তো কারবালার ময়দানে শাহাদাত করা হবে, আপনি কারবালায় যাওয়ার আগে আমার এই সন্তান ইমাম কাসেমকে কারবালায় পাঠাইবেন। ও ভাই আপনি কেন ইমাম কাসেমকে কারবালায় পাঠানোর কথা বলেন? বলে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়
বলতে পারবো আমি ইমাম হাসান দুনিয়া থেকে শাহাদাত বরণ করে রওজা মুবারকে চলে গিয়েছি, কিন্তু আমার ভাই দুনিয়ার জমিনে ইয়াজিদের তরবারির নিচে যাওয়ার আগে আমার সন্তান আগে তরবারিটা ধরছে। আপনি আমার সন্তান ইমাম কাসেমকে কারবালার ময়দানে পাঠাইবেন, এই ওয়াদাটা করেন, আমার সঙ্গে ওয়াদাটা পালন করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা করলেন, ওনার এই ওয়াদাটা পূরণ করা হবে। এবার আস্তে আস্তে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা বড় হয়ে গেছে, কিন্তু ইন্তেকালের পূর্বে বলছে ওই কারবালার ময়দানে পাঠানোর আগে আমার সন্তান ইমাম কাসেমের গলার মধ্যে একটা কবজ দেওয়া আছে, কবজদারে আপনি একটু খুইলা দেখবেন, আর এই কবজদার মধ্যে যে আশাটা আছে আপনি আশাটা পুড়িয়ে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে একজন একজন করে তাবু থেকে বের হয়ে যায় যুদ্ধ করার জন্য, ওই কারবালার ময়দানের মধ্যে যখন ইমাম হুসাইন যখন রওনা করবে, এমন টাইমে হযরত ইমাম কাসেম হাতটা বাড়ায় কয়, কাকা ও বাবা হুসাইন, আপনি যাইবেন না, আপনার কাছে আমার একটা আবদার। বলে কি আবদার? বলে আপনি যে কারবালায় চলে যান, আপনার গলায় যদি ইয়াজিদেরা তরবারি চালাইয়া দেয়, আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো না, আখিরি জামানার পয়গম্বরের কাছে আমি জবাবদিহিতা করতে পারবো না। যদি আমার সামনে দাঁড়ায় বলে ও কাসেম, আমার হুসাইন রে কারবালার ময়দানে গলার মধ্যে তরবারি ধরলো আর তুমি তাবুর মধ্যে আরাম করছো, আমি জবাব দিতে পারবো না। হযরত ইমাম কাসেম বলে চাচা আমার আগে যাইতে দেন, ও বাবা হুসাইন আমার আগে যাইতে দেন। হযরত ইমাম হুসাইন বলে কাসেম তুমি তো কারবালার ময়দানের মধ্যে যাইবা যুদ্ধ করার জন্য, তবে তোমার আব্বা জান আমি ইমাম হুসাইনের কাছে একটা ওসিয়ত করছে, তোমার কারবালায় পাঠানোর আগে আমি যেন তোমার গলার এই কবজটারে খুইলা তার আশাটা পূরণ করি। হযরত ইমাম কাসেমকে ডাক দিয়া ওনার তরবারি দিয়ে গলার কবজটারে কাইটা কবজটা খুললেন। এটার মধ্যে শুধু লেখা আছে, ভাই ইমাম হুসাইন আপনি আমার সন্তানকে কারবালায় পাঠানোর আগে আপনার কন্যা হযরতে সকিনার সাথে, আপনার কন্যা হযরতে সকিনার সাথে আমার কাসেমের বিয়া দিয়ে, এই তো কারবালার ময়দানে একটা বিয়া হয়েছিল, কিন্তু ওই বিয়ার কোনো বাসর হয় নাই, ওই বিয়ার খানা হয় নাই, ওই বিয়ার মধ্যে কোনো ইন্তজাম হয় নাই। বন্ধুরে ওই বিয়ার বরযাত্রী তোমরাও খাইবা। বলে কোন সময়? বলে তাদেরকে ভালোবাসা কবরে যাওয়ার পরে ওই বিয়ার বরযাত্রী তোমাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়াইবো। শোনার বন্ধু ও নবীর উম্মতের দলেরা শুনে নাও, হযরত ইমাম কাসেম রে বিয়াটা করাইয়া দিছে। বিয়া করানোর পরে স্বামী স্ত্রীর একবার মুলাকাত করা, সাক্ষাৎ করে, এটা সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা। হযরত ইমাম কাসেম এবং হযরতে সকিনার একটা ঘরের মধ্যে প্রবেশ করাইছে। ইমাম কাসেম হাত করে জোর কইরা স্ত্রীর হক আছে স্বামী আদায় করা লাগবে। এবার শোনেন, স্বামীর হক আছে স্ত্রী আদায় করা লাগবে। যদি কোনো স্ত্রী তার স্বামীর নির্দিষ্ট হক আদায় না করে ওই স্ত্রী জান্নাতে যাইতে পারবে না। আবার কোন স্বামী যদি স্ত্রীর নির্দিষ্ট হক আদায় না করে ওই স্বামী জান্নাতে যাইতে পারবে না। কারবালার মধ্যে শুধু কারবালার শহীদের ওয়াজ নাই, স্বামী স্ত্রীর ওয়াজও আছে, মুহাব্বতের ওয়াজ আছে, ইনসাফের ওয়াজ আছে, সবরের ওয়াজ আছে, ধৈর্যের ওয়াজ আছে। শুধু বুঝা শুনতে পারলে আর বলতে পারলেই বুঝবেন। আপনারা বলেন বাবারা, ওই কারবালা থেকে আমাদের শিখার অনেক কিছু আছে না? শিখবো পরে একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। अल्लाहुम्मा
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বন্ধু, ইমাম কাসেম যখন কারবালার ময়দানে রওনা দিবে, ইমাম হুসাইন ইমাম কাসেমকে হযরতে সকিনার একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিছে। ঢুকিয়ে দেওয়ার পরে বন্ধুরা, ইমাম কাসেম আর হযরতে সকিনা একসাথে মুলাকাত করতেছে, কথা বলতেছে। হযরতে সকিনা আলে ইমাম কাসেম ডাক দিয়া কয়, সকিনা, তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হইল। স্বামী স্ত্রীর তো কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো তো আমার পালন করা লাগবে। ও স্ত্রী, এক নাম্বার দায়িত্ব হলো তোমার মহারানার হক দেওয়া, জামাই, এটা দায়িত্ব। আর আপনার সমাজে এখন বাটপারি শুরু হয়ে গেছে। বাটপারিটা হইল মহারানার হক দিব দূরের কথা, বাসর রাইতে একটা 3 পিস দিয়ে অথবা একটা আংটি দিয়ে আমার সায়ালায় এই কথা বলা গেল হবে হবে আদায় হবে। যদি কেউ করে থাকেন, সন্তানদেরকে জায়গা জমি ভাগ করে দেওয়ার আগে স্ত্রীর হকটা দিবেন। 5 লাখ 3 লাখ 2 লাখ যেটাই মহারানা হয়েছে আগে কে ভাইবো? ভাইবো আগে ভাইবো কে? কেমন নিজের স্ত্রী পাবে এটাকে ভাগ করে দিবেন। বাদ পারি চিন্তা করা বাদ দিয়ে আমার সঙ্গে তো আংটি দেখে দিয়া ভাইবো না। 1 নাম্বার হক স্বামীর স্ত্রীর উপরে। স্বামী স্ত্রীর হকটা আলোচনা করে ইমাম কাসেমের জায়গাটা শেষ করবো নাকি? আমি কিন্তু কষ্ট বেশি দিতাম না। আমি 10টার মধ্যে মাইক ধরে করবো, 10টা থেকে 10:30 মধ্যে, কেন? তবু আমি কষ্ট বেশি দিতাম না। মোটামুটি ওয়াজ মিলাদে হযরত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সব কিছু মুসল না, নিয়ত বাড়ানো, নিয়ত বাড়ানো। একবার শর্ট ফরি বেশ কি বেছে ফরি বেশ খাইছেন তো আপনারা না? এখন তো আর খানো হয় না। শর্ট ফরি বেশ এবার কাকা আমার 20 টাকা শর্ট ফরি দেন। আচ্ছা ঠিক আছে, শর্ট ফরি দিবি। তো বেটা জানে যেতে 20 টাকার শর্ট ফরি লেগেছে, তুই সে এলাকার সবচেয়ে বড় ট্যান্ডল। বেটা ট্যান্ডল পর্যন্ত মানে শয়তান যেটা একবার এলাকা চালাইতে পারে আর কি। ট্যান্ডল তার কাছে 20 টাকার শর্ট ফরি দেবে, তিনি কোনো বিপদে পড়ান লাগে। 20টা না টিয়া হইব, কিন্তু 20 টাকাতে 40 টাকা আদায় করে ছাড়বে। আসলে আমরা এলাকা দেখবেন 20 টাকা 10 টাকা ছানা সুদ্ধ করিয়া 5 টাকা ছানা সুদ্ধ মুখ করিয়া খাইলাম। আসলে এমন এমন তো বেড়া কথা। আমি শর্টফুটি দিব 20 টাকা হারে দিলে দেওয়ানোর পরে 20 টাকা শর্টফুটি আলাদা করিয়া অর্ধেক শর্টফুটি তার খেয়ে দিয়েছে। ব্যাপারে জিজ্ঞে কি রে খাওয়ানোর ব্যাপার কেন মজা হয়েছে? তোরা একটু বেশি হইলে ভালো হইতো, একটু বেশি হলে খুশি হয়ে দিই কোনো। আচ্ছা ঠিক আছে, আগে আমরা 20 টাকা শর্টফুটির দাম দেখ। আগে 20 টাকা শর্টফুটির দাম রয়েছে, হয়ে তারপরে তারা আরো অর্ধেক। আচ্ছা কোন তো সালাক কি শর্টফুটিওয়ালা না এলাকা যেটা কোনটাই সালাককে শর্টফুটিওয়ালা? আপনারা যারা মনে করেন যে বিয়ের ভিতরে মোড়ানো লাগে মাপ চাইলাম, যারা মোড়ানোর জন্য মাপ চাইলাম বা আংটি দিয়ে কাটাই যান অথবা কথার মাইর চেপে নিয়ে ফালাই দেন, আপনাদের বগো শিখে হবে সালাকিটা। আমি দেখছি আমার নিজের চোখে থেকে 2-3টা দেখছি। বগো আমার তো এত সম্পদ মানে সম্পদ নাই যে 3 লাখ টাকা দিয়া তোমার সাথে মিলামেশা করবো। আচ্ছা যেদিন তোমার মুখে 3 লাখ সেদিন তোমার সাথে মিলামেশা কেমন নাই? আচ্ছা করবো, এটা আমি কি করবো? 3 লাখ টাকার জন্য আমি তার সাথে মিলামেশা করি। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিব। 1 নাম্বার সিটারি। 2 নাম্বার এটা যদি না হয়, বউ যদি সালাক হয় তাহলে পুরো পরে দিয়া লাগে। কথা বলছেন? পরে দিয়া লাগে। এমন মাইল পেছে ফালাইয়া, এমন কোনো কিছুর মধ্যে ফালাইয়া বিবাহের মোহরানা মাপ নেওয়া যাবে? 1 নাম্বার দায়িত্ব কি করা? মোহরানা আদায় করা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গত জুমার আগে জুমায় মসজিদে আলোচনাটা করেছি, একটা স্বামীর স্ত্রীর প্রতি 5টা হক। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার হকটা কি? নবী আবার বলতেছে যেমন খাবে তেমন খাওয়াবে। কি যেমন খাবে তেমন খাওয়াবে? শোনো না, যেমন খাবে তেমন খাওয়াবে। আপনি সন্ধ্যাবেলা সুলতানপুর বাজার সৈদি হোটেল না, সুলতানপুর বাজার হোটেলের মধ্যে মুরগি খান, নান রুটি খান, কিন্তু আপনার বউরে কিন্তু আপনি খাওয়ান না।
আল্লাহ রাসূল কয় 5টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার যেমন খাবে স্বামী তেমন স্ত্রীকে খাওয়াবে, 2 নাম্বার যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে, 2 নাম্বার যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে। আল্লাহর হাবিব বলে 3 নাম্বার স্ত্রীকে পর্দার মধ্যে রাখবে। 4 নাম্বার রাসূল বলতেছে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কোনোদিন তার মা বাবার নাম ধরে গালি দিবে না। মুখের জি মা বাবার নাম ধরে গালি দিবে না। আল্লাহর হাবিব বলে শুধু তাই নয়, স্ত্রীর মুখের মধ্যে আঘাত করবে না। আনা গেল সব করে মারা যেটা মারা দেব, মারা যাবে না। আল্লাহর হাবিব বলে এটাও করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ এগুলা স্বামীর দায়িত্ব। বলে হ্যাঁ এগুলা কোনো স্বামীর দায়িত্ব, এগুলা থেকে ইনসাফ যদি না করে, আর যদি স্বামী 2টা বিবাহ করে থাকে 2টা স্ত্রীর মাঝে সেই ইনসাফটা করা লাগবে। এগুলা যদি করতে পারে স্বামীর দায়িত্বটা পরিপূর্ণতা আসবে, স্বামীর দায়িত্বের মধ্যে একাগ্রতা আসবে। ইয়া রাসূলুল্লাহ স্ত্রীর দায়িত্বটা স্বামীর প্রতি কি? আল্লাহর হাবিব কয় এগুলাই অনেক স্ত্রীরা করে না। আমি নবী মেরাজে যাওয়ার পরে অনেক স্ত্রীদেরকে দেখেছি তারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, তাদের চুলগুলা ভাবরা জাহান্নামের আগুনের মধ্যে ঝলসানো হচ্ছে, এদের স্তনগুলার মধ্যে রড লাগায় শিকের মতো দিয়ে তাদেরকে ঝুলে রাখছে। আল্লাহর হাবিব বলে আমি এমনও নারী দেখছি যে নারীদেরকে উঠ করে জাহান্নামের আগুনের তাপ নেওয়া হচ্ছে, যে নারীদেরকে আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বালানো হচ্ছে। ও মুসলমান, স্ত্রী যেমন ভাবে আপনার হক আদায় না করলে আপনার স্ত্রী জাহান্নামে জ্বলবে, ঠিক তেমন ভাবে আপনি যদি আপনার স্ত্রীর হক গুলো আদায় না করেন আপনাকেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, আপনাকেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। সাহাবীরা বলে নবীজি আপনি নবী বলেন না স্ত্রীদের দায়িত্বটা কি? হে সুলতানপুরের আম্মুজিরা, স্বামীর রেজা আপনাদের ছেলের মতো, মাইকের আবার যদি কানে যায় আপনি একটু মনোযোগের সাথে শোনেন। 1 নাম্বার স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর কথা মোতাবেক পর্দা করবে। মারামারি করো আল্লাহ তো বলবে শয়তান একটা ঢুকে গেছে আর কি মাঝে কথা বলো না বাবা। সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া। হায়রে সেই নবীজির পড়বে পড়া ঈমান তাজানিয়া, হায়রে সেই নবীকে ভালোবাসা মোহাব্বত দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মত লাগিয়া। আরে আমার নবী বহু দূরে ইমানদারের জানের কাছে গো, আমার নবী বহু দূরে ইমানদারের জানের কাছে গো। আপনার তার কাছ থেকে সরেন না, সরেন আপনার বাবা কাছ থেকে বসে থাকেন। আমার নবী বহু দূরে ইমানদারের জানের কাছে গো, আরে সেই নবীকে ভালোবাসো ইমান তাজা কইরা বলেন, সেই নবীকে ভালোবাসো
ভালোবাসো ইমান তাজা কইরা মদিনাতে কাঁদের নবী উম্মত লাগিয়া তোমরা শোনো গো দিয়া মদিনাতে কাঁদের নবী উম্মত লাগিয়া হাজির নাজির আছেন নবী আল্লাহর কোরআনেতে দেখি গো হাজির নাজির আছেন নবী আল্লাহর কোরআনেতে দেখি গো আরে আন্নাবী আলা বিল মুমিনিনা দেখো কোরআন খুলিয়া মদিনাতে কাঁদের নবী উম্মত লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদের নবী উম্মত লাগিয়া জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সুলতানপুরে যে কত ফাল আছে এখন বুঝলাম, এই এলাকার যে কত ফালের করে ফাল আছে এখন বুঝলাম। মানে যখন মুসে নিতে জানা যাইতেছে তুত্র নিতে দৌড়ে সব দিয়েছে, আবার আইবা ফোকলার সময় জন্য সালাইটা মামাদের একবারে বদনামি হতে আল্লাহ বোঝার তৌফিক দিন। স্বামীর 5টা দায়িত্ব গেল, তাহলে স্ত্রী স্বামীর প্রতি কয়টা দায়িত্ব একটু আপনারা বলেন দেন। 1 নাম্বার, স্ত্রী স্বামীর আদেশ মোতাবেক পর্দা করবে। কথা কম আপনারা কোন তো মনে করেন আমার ওয়াইফ আমার বউ আমার ছোট ভাইয়ের সামনে যাইতে পারবে মা ভাইয়ের মতো করে কি সুন্দর হয়ে গেল দিদিরা যাইতে পারবে? ওর দেবরের সামনে কোনো ভাবি যাইতে পারবে? আরাম একটু আপনাদেরকে শিল্প হ্যাঁ শিল্প এটা আমার সঙ্গে দেখছি 60 দোকানের সামনে 12-13 জন মহিলা। হ্যাঁ নির্লজ্জ লাভ মহিলাদের নাই না, লাভ আমরা বেড়াইতেন না। যে আয়াতের মধ্যে আল্লাহ মহিলাদেরকে পর্দা করার কথা বলেছেন ওই আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। পুরুষে পর্দা না করলে নারী করবে কিভাবে? আপনি যে বেরিয়ে একটা দেখলেন কি কথা বলছেন না মনে? তাহলে মহিলা পর্দা করার আগে পর্দা করবে কে? জোরে বলেন। আমরা নিজেরা পর্দা করি না। নিজে যদি আমি পর্দা করতাম আমি খালি গায়ে হাঁটতাম না। নিজে যদি আমি পর্দা করতাম আমি খালি গায়ে হাঁটতাম না। ওই দিন এক শাসারে দেখলাম উনি লুঙ্গিটারে এভাবে আলগি দিয়ে মোটামুটি হাঁটুর উপরে এমনি লইয়া আলগি দিয়ে দাঁড়াইছি। আমার এলাকার মানুষ তো এবার আমার দাদা ফেসা করার মতো ফিসকারি করার মতো আমার অধিকার। দাদা আপনি যে লুঙ্গিটা আলগি দিলেন আপনার লাভ কি হয়েছে? আপনি আমার কইবেন আপনার একবার আমি খাইতে চা খাওয়াম লোকে ফানো খাওয়াম নাতি তোমার লোক কথা ভালো দেখুন কি লেগে তোমরা মোল্লা না করো সেনা। আমি বললাম না না কোনো সেনা না, শুধু জানতে চাইছি লুঙ্গিটা কেন এভাবে আলগি দিয়া হাঁটেন। বলছে এমনি কোনো লাভ নাই দেই আর কি। লাভ আছে কি দেই আর কি? হ্যাঁ খাইছ কয়লার ময়লা ধুইলে দেই আর কি। আমি আচ্ছা আচ্ছা মনে করেন আপনি আলগি দিলেন পিছন দিয়ে আমার মতো একটা ফোন লাইয়া আলগি আর একটু তুলে দিলেন বাণিজ্য তোলার থেকে না তোলা বানা না কামের কথাই কইছিল। ঠিক আছে এখন থেকে বই নাম এখন থেকে বই নাম। আমার এক দাদি আর জিগাইলাম একদিন, আমি কিন্তু ওয়াজ করি বাস্তবিক ওয়াজ না, কারণ আমি আমার এলাকাতে এখনো থাকি, আমার নিজের গ্রাম যেখানে সেখানে থাকি। আবার এখন আমার গ্রাম থেকে আবার একটু ভিতরে গেছি আমি থাকার জন্য, যখন আইতে যাইতে এলাকার পরিস্থিতিটা আমার সঙ্গে করে আর ওয়াজ যায় এদিকে এইগুলি। আমার দাদি আপন না আপন আমার দাদার ভাইয়ের বউ এমনি আমার দেখলে খালি দোয়া করবার লাগে আমি সামনে ইয়া নাতি রে খোসা দিয়া বুকে টান দিয়ে খোসা আমি তো সাথে তুমি দেশে না আমারও জাহান নামে নেওয়ার লেগে এক দাদি যথেষ্ট। কোরআন হাদিস করে যেটা বললাম আমারও জাহান নামে নেওয়ার জন্য এক দাদি যথেষ্ট। আমি দেখি আমাকে এগুলো করেন কেন? তুমি আমরা নাতি তোমরা আমরা দোয়া করে আদর মহব্বত না, এটা চলে না।
এটা করা যাবে না, আপনি দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে একজন নারীর জন্য 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলেন কয়জন? পর্দার একজন নারীর জন্য কয়জন ব্যক্তি জাহান্নামে যাবে? 1 নাম্বার, একজন নারীর জন্য তার বাবা জাহান্নামে যাবে। বলেন কে যাবে? কেন যাবে? তার বাবার নেতৃত্বে এই নারী যতদিন ছিল তার বাবা তাকে পর্দা করায় না। 2 নাম্বার, তার বাবা ইন্তেকাল করেছে। একজন নারীর জন্য তার বড় ভাই অথবা তার ভাইরা জাহান্নামে যাবে। কেন? তার ভাইরা তাকে পর্দা করায় না, তার ভাইরা তাকে শেষ। 3 নাম্বার, একজন নারীর জন্য তার স্বামী জাহান্নামে যাবে। কেন? বিবাহ হওয়ার পর তার স্বামী তাকে পর্দা করায় না। 4 নাম্বার, একজন নারীর কারণে তার সন্তান জাহান্নামে যাবে। কে যাবে? সন্তান জাহান্নামে যাবে। কেন? তার বাবা না থাকা সত্ত্বেও সন্তান তার মায়ের পর্দা করায় না। পর্দা কাহাকে বলে? 14 জন পুরুষ ব্যতীত অন্য কোন পুরুষ মানুষের সামনে যাওয়া আল্লাহ রাসূল হারাম করেছেন। যদি জিজ্ঞাসা বাতিজা তুমি তোমার নতুন বিয়ে করলা, বউদারা রাস্তা দিয়ে কেন হাঁটে না? নতুন বিয়ে করছি, মানুষ দেখতেই পারে। মা সুন্দর বউ মানুষ দেখতেই পারে, বাহাদুরি কত সুন্দর। একদিন জিগাইলাম, সুন্দর কথা। আচ্ছা, আমরা এলাকার ভিতরে ফাঁপড় গাছ আছে না নাই? পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে 2-3টা ধরার পরে কি লাগাই দেয় মানুষ দেখবেন মাঝে মাঝে জোতার কাটতে ধরে ফুলটা ফিসে ধরে ফাইলটা ফুল লাগাই দেয় না? দেখি দেয় না? এখন যে ব্যক্তি তার বউটা সুন্দর, মানুষকে সুন্দর দেখানোর জন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, তার একদিন বলবেন ভাই বউটা তো সুন্দর, ফপ্পা গাছে ফপ্পার মধ্যে মানুষ মুখ লাগাই দিব, পেটের মধ্যে মুখ লাগাই দিব, কাঠটা জোতা লটকান, চুন লাগিয়া ফাইলটা লটকান, ঠুন্ডা ফিসা লটকান, তোমার বউ যে এত সুন্দর, রাস্তা দিয়া হাতায় নিয়ে যাও পাতলা শাড়ি পরাইয়া, তোমার বউরে মানুষ মুখ লাগাই দিব, তোমার মেয়েরে মানুষ মুখ লাগাই দিব, তোমার নাতিরে মুখ লাগাই দিব। ওই কখনো তো একটা কাঠটা জোতা আর হুন্ডা ফিসা তার গলায় ঝুলাইতে দেখলাম না। আরে বিবা কেমনে? তুমি তো শরীয়ত মানো না। আরে বিবা কেমনে? তুমি তো পর্দার কথা মানো না। এর জন্য বুঝিয়া ও নবী উম্মতের দলেরা, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার কন্যা সন্তানকে, আপনার মাকে, আপনার বউকে পর্দার মধ্যে ঢুকাইবেন। আপনি পর্দার মধ্যে ঢুকাইলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। এর জন্য নারীদের 1 নম্বর দায়িত্ব মার কথা শুনে পর্দার, এই স্বামীর কথা শুনে পর্দার মধ্যে ঢুকে যাওয়া। 2 নম্বর, স্বামী যেটা আদেশ করবে নারীরা সে আদেশটা মানবে, ওই আদেশটা মাইনা নারীরা জান্নাতের রাস্তা ধরবে। তাহলে কোনোদিন স্বামী কোনো কথা বললে আরে ভাবতাম না বলে ফেলা দিয়ে ফেলাই দেওয়া যাবে? এটাই বর্তমান জামানার মহিলারা বেশি করে। কি করে না? স্বামীর কথাকে প্রাধান্য দেওয়া, স্বামীর আদেশ মানা। 3 নাম্বার, স্বামীর পরিবারদেরকে প্রাধান্য দেওয়া, মানে স্বামীর পরিবার বলতে যারা আছে মা, তার বোন, তার আত্মীয় স্বজন, তাদেরকে প্রাধান্য দেওয়া। আল্লাহর হাবিব বলে তাদেরকে প্রাধান্য দেওয়া হলো এটা স্ত্রীর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো একজন স্ত্রী পর্দা করার পরে, প্রাধান্য দেওয়ার পরে, স্বামীর আদেশ মানার পরে একজন স্ত্রী তার সন্তানকে একজন নেককার মানুষ হিসেবে তৈরি করা। 5 নম্বর দায়িত্ব একজন নারী তার ইন্তেকালের আগ পর্যন্ত তার স্বামীর খেদমত চালায়া দেওয়া। ও আম্মুজিরা, ও আমার পর্দার অন্তরালের মা, আপনি পর্দা করেন কিনা আপনি আপনার বিবেকটাকে প্রশ্ন করেন। আপনি জান্নাতে যাবেন কিনা আপনি আপনার বিবেকটাকে প্রশ্ন করেন। আল্লাহর হাবিব বলে আতাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, একটা তাইয়ুস কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জান্নাতের দরজার মধ্যে হাদিস শরীফের বাণীতে লেখা থাকবে আতাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, একটা তাইয়ুস মহিলা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনার মনে প্রশ্ন, তাইয়ুস মহিলা কোনদিন জান্নাতে যাবে না, এটা আপনার কথা। আমি বলবো আমার কথা না, মদিনার রাহমাতুল লিল আলামিনের কথা। এবার তাইয়ুস কারে বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বলে একটা মহিলার 40টা বেড়া মানুষ দেখলে ওই মহিলা তাইয়ুস হয়। একটা মহিলাকে কয়জন বেড়া মানুষ দেখতে তাইয়ুস হয়? একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলে একটা মহিলাকে কয়জন বেড়া মানুষ দেখতে তাইয়ুস হয়? জোরে। আপনার মা, আমার মা, আপনার বোন, আমার বোন, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে, 40 জন দেখছে কিনা আপনারা যাচাই করেন। এখানে যারা পর্দার আড়ালে মা আছেন, আপনাদেরকে 40টা বেড়া দেখছে কিনা আপনারা বিচার করেন। আপনি 40টা বেড়া দেখে থাকে আপনি তাইয়ুস, আপনি জান্নাতে যাবেন না।
কথা ক্লিয়ার? জান্নাতে তো সোজা মনে করছেন? হ্যাঁ সোজা, হ্যাঁ সোজা। সুলতানপুরের বাজারে মাহফিলে যাওয়ার সময় এখান থেকে সবসময় দেখি, যেদিন বাজারটা লাগে বিকেল বেলা ধরার ফাল সবাই বাজারের ভিতরে বেড়াইতেছে, বেরিয়ে দিচ্ছে। আড়া কি সিরিয়ালের পৃথিবীর মাল কিনে বেরিয়ে দেবে। আল্লাহ গোসল করতে নেই বের করে, খানা করতে নেই বের করে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা জানি না আমি, এতটুকু তো যথেষ্ট বাবা। তাহলে একটা মহিলাকে কয়জন পুরুষের বেশি দেখা যাবে? 40টা বেড়া যদি দেখা একটা মহিলার একই দায়ুস কোনদিন জান্নাতে যাবে? তাহলে আবার আপনারা চিন্তা করেন, আপনাদের মা বোন, আপনাদের স্ত্রী, আপনাদের মেয়েরে 40 জন বেড়া দেখছে কিনা। এখন থেকে যদি এই নিয়ম করে নেন যে বউরে জান্নাতি বানাইবেন, মারে বানাই দেন, স্ত্রীকে বানাই দেন, নিজের মেয়েকে বানাইবেন, নাতি নাতনিকে বানাই দেন, তাহলে এখন থেকে তাদেরকে পর্দা করেন। এখন থেকে পর্দা করান, স্কুলে যাবে মুখোশ করান, তাড়াতাড়ি করান। আমার সাথে এমন ওয়াজ 100টা দিয়ে কোনো লাভ হবে না, 100টা ওয়াজ করে কোনো লাভ হবে না, কারণ আপনার ঘর ঠিক নেই। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর ডাইনে বামে যাচ্ছি না, পর্দার কথা বললাম, স্ত্রীর আবার দায়িত্বটাও বোঝাই দিলাম, স্বামীর খেদমত করা লাগবে। রাসূল হাদিসের মধ্যে বলতেছে, একটা স্বামী যদি ওটের পিঠের মধ্যে বসা, কোথায় বসা? ওটের পিঠের মধ্যে বসা স্ত্রীকে কোনো কিছুর আদেশ করে, ওই স্ত্রীর দায়িত্ব স্বামীর আদেশ মানা। ভাত রান্না করতেছে, স্ত্রীকে যদি স্বামী ডাক দেয় তার মেলামেশার জন্য, ভাত রান্না করে চুলের উপরে ফালাই দেয়, আসা স্ত্রীর দায়িত্ব। জামাই লোকে রাগ কইরা জামাই উষ্টা দিয়ে ওরা এখন কাটার থেকে রাগ করে বাড়ির যে ফেরে খাও। যদি এই রাত্রে যদি স্বামীর যদি মন চায় আপনার সাথে মিলামেশা করার জন্য, যদি স্বামী আপনাকে কাছে না পায়, আল্লাহ রাসূল বলেছেন স্বামীর অন্তর বদ্ধ স্বামী দিবে না, রহমতের ফেরেশতারা ওই মহিলার সামনে দাঁড়ায় লানত দেবে। কথা কি বুঝতে পারছেন? হাজার রাগারাগি হইল, হাজার রাগারাগি যদি দিনে হয়, রাত্রবেলা স্বামী যদি তাকে বিছানায় ডাকবে, স্ত্রীর দায়িত্ব স্বামীর কাছে আসে। আপনি বুঝেন নাই? জানেন, একজন লোক আমার কাছে এসে ঘরে বলছেন, হুজুর আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়, আমি তাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, হুজুর তার সাথে আমার দৈহিক মেলামেশার জন্য কেমন সময় আছে, আমি তার পায়ের মধ্যে ধরা লাগে। কি নাউজুবিল্লাহ বলবেন? মহিলাদের স্বভাব কেমন হতে হবে? এই জন্য রান্না করার কাজও যদি স্ত্রী থাকে, স্বামী ডাক দিয়ে রান্না ফেলে দিয়ে স্বামীর কাছে আসতে হবে। হযরতে ইমাম কাসেম দায়িত্ব পালন করতেছেন, মনে আছে? বিবাহ করে 2 জনকে ঘরে ঢুকে দিলেন। হযরতে সকিনাকে বলতেছে, সকিনা তোমার প্রতি আমার 1 নাম্বার দায়িত্ব তোমার মোহরানা আদায় করা। আমি তোমার মোহরানা আদায় করতে পারবো কিনা আমার জানি না, তবে আমি একটা কথা বলতে পারি, আমার দাদা ভাই হযরতে মওলানা আলী মুশকিল কুশা আমার দাদিরে যখন বিয়া করছে, মানে মা ফাতেমারে যখন বিয়া করছে রে, ওর সকিনা কোনো মোহরানা দেয় নাই, কোনো মোহরানা দেয় নাই, কোনো মোহরানা দেয় নাই। আমার দাদা ভাই মোহরানা স্বরূপ 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করছে। আমি এটা দিতে পারবো, তুমি বলো আমার মোহরানা হত্যা তুমি মাফ করবে কিনা? হযরত সকিনা বলে আলহামদুলিল্লাহ। আরো করে বলেন না সুবহানাল্লাহ। হযরত সকিনা বলে আলহামদুলিল্লাহ। ওরে সকিনা, আমি কাসেম তো যুদ্ধে চলে যাই, আমি কাসেম তোমার পরবর্তী দায়িত্ব পালন করতে পারবো কিনা জানি না, তুমি দুনিয়াতে থাকবে, আমি তোমার দায়িত্ব পালন করতে পারবো না। ও সকিনা, আমার দায়িত্ব
দায়িত্বটার বিনিময়ে তুমি কি আমার কাছে চাও তুমি আমাকে বলো। হযরত সকিনা বলে, হে স্বামী গো, আমি আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে ধন চাই না, আপনার কাছে দৌলত চাই না, আপনার কাছে কোনো সম্পত্তি চাই না। ও স্বামী, আমি সকিনা আপনার কাছে একটা জিনিস চাই। আপনি তো হযরতে ইমাম হুসাইনের পাক বাবা হুসাইনের জন্য আপনার গলা মুবারকটা দেওয়ার জন্য যাচ্ছেন। ও স্বামী, জান জান জান, আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি আমাকে আপনার হক আদায় করে দিতে চান, আপনার হকগুলো আদায় করে দিতে চান, আপনার হকগুলো আদায় করে দিতে চান, আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি এই কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেন, আপনি যদি শহীদ হয়ে যান স্বামী, আপনি ওই শাহাদাতের পেয়ালা পান করার পরে আপনি যখন জান্নাতে যাবেন, আপনি আমারে বলেন আমি সকিনারে আপনার সাথী বানাইয়া আপনি স্বামীর সাথে জান্নাতে নিয়ে যাইবেন কিনা। আমি সকিনাকে আপনার সাথে জান্নাতে নিয়ে যাইবেন কিনা। হে আম্মুদিরা, জামাইর লগে জান্নাতে থাকতে তোমার মন চায় না, স্বামীর সঙ্গে জান্নাতে যাবে তোমার এমন চাহিদাই তোমার মধ্যে নাই। হুজুর কেন এমন কথা বললেন? যদি এমন তোমার চাহিদা থাকতো, স্বামীর সঙ্গে কটু কথা বলতে না, স্বামীর সঙ্গে উচ্চ বাক্য ব্যবহার করতে না, খারাপ আচরণ করতে না। আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার বলতেছে, হে জগৎবাসী শুনে নাও, একটা মহিলা যদি তার স্বামীর সঙ্গে জান্নাতে যাইতে চায়, যেন সে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, সুআচরণ করে, সুশীল আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, যদি মহিলাটা জান্নাতে যাইতে চায় এমন আচরণ করা লাগবে? আমার নবী বলে হ্যাঁ করা লাগবে। যদি না করে ওই স্বামীকে আমার আল্লাহ পাক কবরে যাওয়ার পর 2 জন জান্নাতের বউ দিব, 70 জন। কয়জন বউ দিবে? 70 জন জান্নাতি হুর দিবে তার খেদমত করার জন্য। এবার রাসূল যখন এমন হাদিস বলতেছে, অন্যান্য সাহাবায়ে কেরামের স্ত্রীরা আমাদের মধ্যে পর্দার আড়ালের মধ্যে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো স্বামীকে ভালোবাসি, মুহাব্বত করি, আল্লাহ যদি আমরা এত আমল করি, আমরা জামাই লোকে জান্নাতে দিত না? আমরা কি মায়া লাগে না? আমরা কি মায়া লাগে না? আমরা জামাই লোকে একটু জান্নাতে থাকতে চাই। আল্লাহর হাবিব বলে, কি বলো তুমি জান্নাতে থাকতে চাও? বলে হ্যাঁ থাকতে চাই। এ স্বামী দলেরা শুনে নেন, শুনে নেন, শুনে নেন। আপনারা যদি স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন, বউয়ের লোকে ভালো ব্যবহার করেন, দায়িত্বটা পালন করেন, তাহলে আল্লাহ পাক আপনার বউ দিব কয়টা? 70টা বউ প্রদান করবো। আর আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে খেদমত করা হবে। এবার মহিলারা যখন কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বামীকে ভালোবাসি, আমরা বুঝি ওই স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো না। আল্লাহর হাবিব বলে, মহিলা শোনো, ও মহিলা শুনে নাও, যদি তোমরাও তোমার স্বামীর দায়িত্বটা নির্দিষ্ট পরিমাণ পালন করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মহিলাকে ওই 70 জনের নেত্রী বানাইয়া জান্নাতে পাঠাইব। মুরব্বি, বউরে কোনদিন খিচ্ছেন কিনা চিন্তা করুন তো। যদি একটা দিয়া থাকেন দুনিয়ায়, আচ্ছা এবারে যদি নেত্রী হয়ে যাইয়া জান্নাতের ভিতরে পড়ে, আমার একটা দিছিলা পানিরামকে দেরিয়েছিল, বেরিয়ে তোমরা কয়জন আমার নেতৃত্বে? 70 জন। আমার একটা দিছিল, তোমরা দায়িত্বটা পালন করো। আচ্ছা 70 জন যদি একটা করে দেয়, একে এটা আছে 70টা কি খাওয়ানোর পরে দুনিয়ার মায়ের জান্নাতের নাই কি একো? আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের একবার ফেটা করে দেবে।